ভিউয়ার্স সবাইকে স্বাগতম। আপনারা এখন যে ভিডিওটা দেখছেন এই ভিডিও করা হয়েছে ফেব্রুয়ারির 11 তারিখে। আর আপনারা তো জানেন ফেব্রুয়ারির 14 তারিখ থেকেই ফাল্গুন মাস শুরু হয়। আপনারা আঙ্গুর গাছগুলোর অবস্থা দেখেই বুঝতে পারছেন যে শীতকালে আঙ্গুর গাছগুলো দীর্ঘদিন ডরমেন্সিতে ছিল। আজ আমি আমার আঙ্গুর গাছগুলোকে প্রুনিং করে দিব ইনশাআল্লাহ, এবং পানির সাথে হাইড্রোজেন সায়ানামাইড, রং এবং ছত্রাকনাশক একসাথে মিশিয়ে যেই বার্ডগুলো থেকে আমি কুশি এবং ফুল আশা করছি সেই বার্ডগুলোতে খুব ভালোভাবে লাগিয়ে দিব ইনশাআল্লাহ। অল্প কিছুদিনের মধ্যেই প্রচুর সংখ্যক কুশি এবং কুড়ি বের হবে ইনশাআল্লাহ। আপনারা এখন দেখছেন বাইকনুর জাতের আঙ্গুর গাছ। আমার গাছগুলো এখনও এই শেপ হয়নি, কিন্তু আমি সবগুলোকে এই শেপ করতে চাই। এই যে আপনারা দেখতে পাচ্ছেন পুষ্ট পুষ্ট বার্ডগুলো দেখেই মনে হচ্ছে যে বার্ডগুলো থেকে কুশি এবং ফুল বের হবে। এই গাছটা গ্রিন লং জাতের আঙ্গুর গাছ। প্রথমে গাছগুলোকে প্রুনিং করে নিচ্ছি। এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই জায়গা থেকে এখন আমি কেটে দিচ্ছি। একটু ক্রস করে কাটতেছি। আমি গাছটিকে আস্তে আস্তে এইচ শেপ দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। এখন যে গাছটা দেখছেন এটাও একটা ভালো জাতের আঙ্গুর গাছ। এই গাছটা খুব বেশি লম্বা হয়নি, তবুও আমি চিন্তা করছি এই আঙ্গুর গাছ থেকে এই বছর আমি আঙ্গুর নিব ইনশাআল্লাহ। এই গাছটিতেও বেশ কিছু ভালো বার্ড আছে। এখন আমি গাছটি এখান থেকে কেটে দিচ্ছি। দেখুন প্রুনিং করা হয়ে গিয়েছে, এখন দেখতে এমন লাগছে। ভিডিও সংক্ষিপ্ত করার জন্য সব গাছগুলোর প্রুনিং দেখাতে পারলাম না। এই যে দেখুন মিশানো দ্রবণটি আমি ঢেলে নিলাম। এর ভিতরে রঙও মিশানো আছে। অবশ্যই হাতে গ্লোভস বা পলিথিন পরে নিতে হবে। এখন খুব ভালোভাবে বার্ডগুলোতে লাগিয়ে দিচ্ছি। প্রথমে আমি মনে করছিলাম যে যেই ব্রাশগুলো দিয়ে রং করা হয় সেই ব্রাশগুলো দিয়ে দিলেই তো হয়। পরে চিন্তা করে দেখলাম এই কাপড় দিয়ে যত ভালোভাবে দেওয়া যাচ্ছে ব্রাশ দিয়ে সম্ভবত ওইভাবে দেওয়া যাবে না। প্রত্যেকটা গাছের ওই সমস্ত বার্ডগুলো আমি খুব ভালোভাবে চেপে চেপে এবং ঘষে ঘষে ভিজিয়ে দিচ্ছি, যেগুলো থেকে আমি কুশি এবং ফল নিতে চাই। 10 থেকে 12 দিনের মধ্যে এই বার্ডগুলো থেকে কুশি এবং ফুল বের হয়ে গাছগুলো দেখার মতো হয়ে যাবে ইনশাআল্লাহ। 15 দিন পর গাছগুলি দেখতে কেমন হবে যদি দেখতে চান তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন, যেন এই চ্যানেলের পরবর্তী ভিডিওগুলি আপনাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ।